সেটার ভিতরে মুন্না আমাকে বলছে যে এই 1,20,000 টাকার মীমাংসা আমি করে দেবো যদি আমাকে 30,000 টাকা দেন। তো আমি 30,000 টাকা ওই মুহূর্তে দিতে পারি না দেখে উনি আমার কি করলো যে এই মুহূর্তে 1,20,000 টাকা দিতে হইব। এই করে বললো যে একটা জিম্মাদার আনেন আপনার স্বামীকে। আনলাম আমার স্বামীকে, আনার পর আমার স্বামীরা আটকায়া উনি কি করলো একটা সাদা কাগজের সিগনেচার নিল আর 1,20,000 টাকার একটা ডকুমেন্ট নিল। বললো 1 সপ্তাহের ভিতরে যদি টাকা না দেয় তাহলে এই দোকানটি 4টা দোকান মুন্না নিয়ে যাব। আর 6,90,000 টাকার সে ব্যাপারটা আমি এখনো জানি না। সেটারও মুন্না সাজাইলো যে 6,90,000 টাকা দিতে হইব, সেটারও কোনো ডকুমেন্ট নাই। মহিলাকে যে মহিলারা এই করছে যে এক মহিলা না 6,90,000 টাকা দাবি করে। সুফিয়া আক্তার নামে আমি আর কি চিনি কিন্তু ওনার লগে আমার কোনো লেনদেন নাই। কিন্তু উনি আমার কাছে 6,90,000 টাকা দাবি করতেছে। কোনো ডকুমেন্ট আছে মহিলা? না, কোনো ডকুমেন্ট নাই, কোনো কিছুই নেই, কোনো ডকুমেন্ট নাই। আর দোকানে লগে ছিল আপনার আরজু, মুন্না, সুফিয়া, মেহেদি, আরো কয়েকজন আছে। সেটা সবাই বলতেছে যে 6,90,000 টাকা বললে 3টা-4টা দোকান ওনারা নিয়ে যাবো। 6,90,000 টাকার মধ্যে এই মহিলাদের টাকা দাবি করে কিসের টাকা দাবি করে? হয়তো মুন্নার বাউ করছে কোনো চাঁদাবাজের মামলা। আরে চাঁদাবাজের মামলা ঠিক আছে। মহিলাদের তোমার 6,90,000 টাকা দাবি করে, এই মহিলার কাছে মহিলা বলতেছে যে আমি আমারটা দিব উনি টাকা নিছে। আমি ওনার ভালো করে চিনি না, টাকা তো নিব কিভাবে? আচ্ছা, ওই মহিলা যে টাকা দাবি করে ওই মহিলার লগে তোমার কোনো সম্পর্ক আছে? না, কোনো সম্পর্ক নাই আমার কাছে। মুন্না আর কেরা? মুন্না, আরজু, মেহেদি আর হাসনাদের। ওরা কি মহিলারে ফিটিং করছে? হ্যাঁ, এই মহিলার সুপিয়ার বাউ করছে ওরাই। এই মহিলারে বাউ করছে না? আর ওই যে এই সাদা কাগজে যে সাইন নিছে করে এটা কিসের জন্য নিছে? এটা সাদা কাগজে সিগনেচার নিছে যে 1 সপ্তাহের ভিতরে 1,20,000 টাকা দিতে হইব। পরে সাদা কাগজে সিগনেচার নেওয়ার পরে বলছে যে 6,90,000 টাকা আমরা পাই, সেটা না দিলে 1 সপ্তাহের ভিতরে দোকান ওনারা নিয়ে যাবে। দোকানটা কোন জায়গায়? দোকানটা হোপে। কত নম্বরে? স্বপ্নের সাথে আছে একটা, পানি ট্যাঙ্কির সামনে আছে একটা, আইডিয়ালের সামনে আছে।